হ্যালো এভরিওয়ান, আমাদের পাতালঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো মৃত্যুর পরে কি হয় আত্মার সাথে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পরে আত্মার কি হয় তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ, যা মৃত্যু এবং পরবর্তী জীবনের উপর আলোকপাত করে। এখানে গরুড় পুরাণের মৃত্যু এবং আত্মার পথ চলার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। মৃত্যুর পরে আত্মার শরীর ত্যাগ করে, যমদূতেরা আসে এবং আত্মাকে যমলোকে নিয়ে যায়। এরপর হয় যমলোক যাত্রা। যমলোক যাওয়ার পথে আত্মাকে বিভিন্ন পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হতে হয়। এটি প্রায় 13 দিন সময় নেয়। যমলোক পৌঁছানোর পর ধর্মরাজ আত্মার পাপ ও পুণ্যের হিসাব করে। তিনি আত্মার পাপ ও পুণ্যের ভিত্তিতে পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। এরপর আসে শাস্তি এবং পুরস্কারের পালা। আত্মার পাপের পরিমাণ অনুযায়ী তাকে নরক বা স্বর্গে পাঠানো হয়। নরকে পাপীদের শাস্তি দেওয়া হয় এবং স্বর্গে পূর্ণবানদের পুরস্কৃত করা হয়। এরপর আসে পুনর্জন্ম। শাস্তি বা পুরস্কার ভোগ করার পর আত্মার পুনর্জন্ম লাভ করে। আত্মার কর্মফলের ভিত্তিতে তার পরবর্তী জীবনের রূপ নির্ধারিত হয়। যদি আত্মার সমস্ত কর্মফল থেকে মুক্তি পায় এবং প্রকৃত জ্ঞান অর্জন করে, তাহলে সে মোক্ষ বা মুক্তি লাভ করে। মোক্ষ মানে চিরতরে জন্ম বা মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। গরুড় পুরাণে এই সমস্ত প্রক্রিয়া অত্যন্ত বিশদে বা গভীরভাবে বর্ণনা করা হয়েছে। এই পুরাণ হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাখ্যা দেয়। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও যদি একটু তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, লাইক করো এবং শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে এর পরের আরো একটা ভিডিওতে। ধন্যবাদ।